আগামী অর্থবছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। এজন্য সব ধরনের আইন সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। বুধবার রাজস্ব ভবনে ই-ভ্যাট রিফান্ড পদ্ধতির উদ্বোধন শেষে তিনি আরও বলেন, এখন থেকে করদাতার ব্যাংক হিসেবে সরাসরি রিফান্ডের টাকা পৌঁছে দেওয়া হবে। আমদানি পর্যায়ে ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম আদায় করা মূল্য সংযোজন কর বা ভ্যাট নেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। হিসাব শেষে ব্যবসায়ীদের তা আবার ফেরত দেয় সংস্থাটি। ই-ভ্যাট রিফান্ডের উদ্বোধন করে জানানো হয়, ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা এখন ৭.৫ লাখ ছাড়িয়েছে। ব্যবসায়ীদের আটকে থাকা ভ্যাট রিফান্ডের প্রায় ১৫০০ কোটি টাকা ফেরত দেবে তারা। চেয়ারম্যান জানান, এখন থেকে করদাতার ব্যাংক হিসেবে সরাসরি এই অর্থ পৌঁছে যাবে। ট্যাক্স পেয়ার ব্যাংক থেকে চড়া হারে ঋণ নিয়ে এই টাকাটা আমাকে দিয়েছে, দীর্ঘদিন সরকারের কাছে পড়ে আছে, আমি তাকে কোনো সুদও দিচ্ছি না। আবার তাকে যদি এই রিফান্ড নেওয়ার জন্য যদি দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, এটা কিন্তু আমি মনে করি যে তাহলে আমাদের ট্যাক্স পেয়ারদের প্রতি আমরা ন্যায্য আচরণ করছি না। তিনি জানান, আগামী অর্থবছর থেকে বাধ্যতামূলক করা হবে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলও। এতে বাড়বে স্বচ্ছতা এবং সরকারের আয়। সিস্টেম হাঁ করে দিবে, টাকা ফেরত চলে যাবে। থার্ড হলো, পরবর্তীতে যদি এটাতে কোনো অনিয়ম ধরা পড়ে, যেই অফিসার টাইমলি হ্যাঁ বললো না পুরো দায়িত্ব তার। এইভাবে আমরা আইন সংশোধন করব। অনলাইন ভ্যাট রিফান্ড উদ্বোধন উপলক্ষে ৩ ব্যবসায়ীর ব্যাংক হিসেবে সরাসরি ৪৫,৩৫,০০০ টাকা পাঠানো হয়। দীর্ঘদিন থেকে আমরা একটা জটিলতায় ছিলাম স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এ উদ্যোগ চালুর প্রথম দিনেই ১১৫টি আবেদন জমার তথ্য দিয়েছে এনবিআর, যার অর্থের পরিমাণ ১২৪ কোটি টাকা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।